এ জমিন তুই কারুন রে ধর, কারুন রে ধর। বলা মাত্রই জমিন কারুনকে কামড় দিয়ে ধরলো। এখন কারুন যাইতে চায়, বাঁকতে চায়, দেখে না জমিন কামড় দিয়ে ধরছে। কারুন তো দেখে বাঁকতে পারে না। মানুষ আটকাইতে হয় নাই, জমিন তারে কামড় দিয়া ধরছে। মানুষ তারে ধরে নাই, জমিনে ধরছে জমিন। সবকিছু আল্লাহর বাহিনী, বাতাস আল্লাহর বাহিনী, জমিন আল্লাহর বাহিনী, মশা আল্লাহর বাহিনী, ব্যাঙ আল্লাহর বাহিনী। কোন নাফরমানকে ধরতে হলে আল্লাহ পাক ফেরেশতা পাঠানোর প্রয়োজন নাই, ফেরেশতা পাঠানোর প্রয়োজন হয় না। আল্লাহ তার ছোট্ট থেকে ছোট্ট মাখলুককে যদি আদেশ করেন, বাহিনীকে আদেশ করেন ওরে ধর, সাথে সাথে তার ধরা হয়ে যায়। নমরুদরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরছে ল্যাংড়া মশা দিয়া, আব্রাহার বাহিনীর আল্লাহ ধরছে ছোট্ট ছোট্ট পাখি দিয়া, ফেরাউনরে আল্লাহ ধরছে নীল নদীর পানি দিয়ে চুবাইয়া। এমনি ভাবে বনি ইসরাইলের নাফরমান গুলির আল্লাহ পাক কখনো ধরছে ব্যাং দিয়া, কখনো ধরছে উকুন দিয়া। আসেনি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার যত সৃষ্টি জীব সব আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। জমিন ও আল্লাহর বাহিনী। আল্লাহ পাক জমিনকে আদেশ করেছে, সাথে সাথে জমিন মূসা নবীর আদেশ মানল। ইয়া আরদ খুজি কারুন, হে জমিন কারুনকে ধর। সাথে সাথে কামড় দিয়া ধরলো, নড়তে পারে না, চড়তে পারে না। কারণ বুঝে ফেলছে সে ধরা পড়ে গেছে। এইবার ডাক দিয়া কয়, ভাইজান ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাকে এইবারের মতো মাফ করেন। কিন্তু আল্লাহর নবী মাফ দিতে রাজি না। মূসা কালিমুল্লাহ কয়, ইয়া আরদ খুজি কারুন, হে জমিন ভালো করে ধর। সাথে সাথে জমিন গিলা শুরু করলো, গিলতে শুরু করলো। কারুনের পা জমিনে দাপতে শুরু করলো, হাঁটু পর্যন্ত দেবে গেল। কারুন শুধু চিৎকার করে করে বলতেছে, ভাইজান আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। কিন্তু আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি তো নাসুর বান্দা। জালেমকে মায়া করা, জালেমের উপরে মায়া করা, জালেমের উপরে দয়া দেখানো মাজলুমের সাথে গাদ্দারি হয়, কাতিলের উপরে দয়া দেখানো মাকতুলের সাথে গাদ্দারি হয়। এজন্য মূসা কালিমুল্লাহ না নাসুর বান্দা, জমিন তার বুক পর্যন্ত গিলে ফেললো। মূসা কালিমুল্লাহ কোনোভাবেই কোনো দরদ দেখান না, মায়া দেখান না। এইবার কারণ বলতেছে, ভাইজান আপনার বোনের দিকে খেয়াল করে অন্তত একটু মায়া করুন। তবু মূসা নবীর কোনো মায়া নাই, মায়া কোনো দেখান না, বিন্দু পরিমাণ দরদ দেখান না। বুক পর্যন্ত যখন দেবে যাইতেছে কারণ, তখন কয় কি শুনবেন? কয় বুঝছি, আমারে মাটির নিচে দাবাইয়া, আমাকে মাটির গর্তে দাবাইয়া তুমি আমার সম্পদের মালিক হতে চাও, আমার সম্পদের লোভ তুমি করেছো। যখন এই কথা বলছে মূসা কয়, মালিক নাফরমানি কয় কি, আমি নাকি তার সম্পদের লোভ করেছি, অতএব আল্লাহ ওর সাথে ওর সম্পদটাও মাটিতে দাবায়া দাও। কারণ চোখের সামনে দেখলো বড় বড় প্রাসাদ, স্বর্ণের ভান্ডার গুলি তার চোখের সামনেই তার সাথে মাটিতে দাবতে শুরু করলো, মাটিতে দাবতে শুরু করলো। কারণ মাটির নিচে যায়, তার সম্পদ মাটির নিচে যায়। কারণ মাটির নিচে যায়, সম্পদ মাটির নিচে যায়। সেই মাটির নিচে ডুবে গেল, সম্পদ একে মাটির নিচে যাইল। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, দৈনিক 3.5 হাত মাটির নিচে প্রতিদিন কারণ সম্পদ নিয়ে যাইতেছে। এখনো পর্যন্ত কারণ মাটির নিচেই দাপতেছে। কিয়ামত পর্যন্ত সে শুধু নিচের দিকেই যাবে। আল্লাহ পাক তার এমন কঠিন শাস্তি দিয়েছেন লোভ করার কারণে, লোভ করার কারণে। আর একজন আল্লাহর ওলি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে, বিরোধিতা করার কারণে, ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ মাটিতে দেবে যাওয়ার পর আল্লাহ মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, রে মূসা, কারণ এতবার তোমার কাছে ক্ষমা চাইলো, তুমি তারে ক্ষমা করলা না। এ মূসা, যদি একবার আমি আল্লাহর কাছে কারণ ক্ষমা চাইতো,
আমি আল্লাহ তারে ক্ষমা করে দিতাম।